তুমি জানো, একটা ডিপি মানে একটা ডিসপ্লে পিকচার, এটা শুধু একটা ছবি না। সাইকোলজির দৃষ্টিতে এটা একটা সাইলেন্ট অথচ ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র। এমন একটা অস্ত্র যা কারো ইগোতে না বলেই ধাক্কা দেয়, তার মনে না বলেই একটা কনফিউশন তৈরি করে। বিশেষ করে যখন সম্পর্ক ভেঙে যায়, একজন প্রাক্তন চুপ হয়ে যায়, না মেসেজ দেয় না কল করে। তখন তুমি ভাবো সে তো এখনও আছে, কোথাও না কোথাও সে তাকাচ্ছে। হ্যাঁ, ডিপিটাই দেখছে। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমার একটা ছবি, তোমার একটা চুপচাপ স্ট্যাটাস ওর মনের ভেতর ঝড় তোলে। আজ আমি তোমাকে 8টি ডিপি মাইন্ড গেম বলবো, যেগুলো ওর মনের ভেতর বয়ে নিয়ে আসবে একটা ভূমিকম্প, যেগুলো তোমার প্রাক্তনের মনে এমন একটা গেম চালু করে দেবে যার প্রতিটা ধাপে সে ভাববে, এখন এটা কি হলো, সে এতটা বদলে গেল কিভাবে, কি চলছে ওর জীবনে। আর যেগুলো ব্যবহার করে তুমি তোমার প্রাক্তনের মনে স্থায়ী প্রভাব ফেলতে পারো, না কিছু বলে, না কিছু করে। চলো তাহলে শুরু করি। ট্রিক 1, ব্ল্যাঙ্ক স্পেস থিওরি। নীরবতা যখন সবচেয়ে বড় আওয়াজ হয়। একটা কথা মনে রেখো, নীরবতা অনেক সময় সবচেয়ে বড় আওয়াজ হয়ে ওঠে। তুমি যখন তোমার ডিপি একদম ফাঁকা রাখো, মানে না কোনো ছবি, না কোনো স্ট্যাটাস, না কোনো অ্যাক্টিভিটি, তখন ওর মধ্যে একটা অদ্ভুত চাপ শুরু হয়। সে খেয়াল করবে, এই তো আগে একটা ছবি ছিল, এখন নেই কেন? কোনো সমস্যা, না ইচ্ছে করে হঠাৎ হাইড করলো? কারো জন্য? নতুন কেউ এসেছে? তার মনেই শুরু হবে এক ধরনের অস্থিরতা। আর যখন তুমি হঠাৎ আবার ডিপি দেবে, সুন্দর একটা ছবি, তখন আবারও ভাববে, এই হঠাৎ ছবি দিল কেন, কাকে দেখানোর জন্য? এই অন অফ গেম ওর ব্রেনে একটা কি ঘটছে লুপ চালু করে দেয়। তুমি কিছু বললে না, কিন্তু তুমি প্রেজেন্স ছুড়ে দিলে। এটাই হলো সাইলেন্ট সাইকোলজিক্যাল প্লে। কেন এই ট্রিক কাজ করে? মানুষের মস্তিষ্ক অসম্পূর্ণ তথ্য দেখলে সেটা পূরণ করার জন্য ছটফট করতে থাকে। যখন সে দেখে তোমার ডিপি নেই, তার মাথা নিজে থেকেই হাজারটা সম্ভাবনা তৈরি করতে শুরু করে। তুমি আবার ডিপি দিলে সেই সম্ভাবনাগুলো আরও ঘনীভূত হয়। সে জানে না তুমি আসলে কি ভাবছো, কিন্তু সে ভাবতে বাধ্য হয়। আর এই ভাবতে থাকাটাই হলো আসল জাদু, কারণ তুমি তখন তার মনের ভেতরে ঢুকে গেছো, কোনো শব্দ না করেই। ট্রিক 2, আইজ ডোন্ট লাই ফ্রেম। চোখের ভাষা, না বলা হাজারো কথা। এইবার একটা ছবি দাও যেখানে শুধু তোমার চোখ দেখা যাচ্ছে। হয়তো তুমি আয়নার সামনে, চুল খোলা, মুখটা আংশিক ঢাকা, না কোনো ক্যাপশন, না কোনো ইমোজি। এই ছবি এক রকমের মিস্টিক ভিজুয়াল, একটুও মুখ খুলবে না, কিন্তু ভেতরে ঢুকিয়ে দেবে হাজারটা প্রশ্ন। তোমার প্রাক্তন এই ছবি দেখেই কল্পনা শুরু করবে, এটা কিসের ইঙ্গিত, ওর মনে কি চলছে, কে তুলল ছবি, ও কি কারো সঙ্গে ঘুরছে? চোখের গভীরতা কেন এত প্রভাব ফেলে? মনোবিজ্ঞান বলে, মানুষের মুখের মধ্যে চোখ সবচেয়ে বেশি আবেগ বহন করে। যখন তুমি পুরো মুখ ঢেকে শুধু চোখ রাখো, তখন তুমি ওকে বলার সুযোগ দাও তোমার চোখের গভীরতা নিজে থেকেই আবিষ্কার করতে। আর মানুষ যা নিজে আবিষ্কার করে, সেটা অনেক বেশি গভীরভাবে মনে গেঁথে যায়। চোখ অনেক কথা বলে, আর কিছু না বলেই তুমি ওকে কথা বলতে বাধ্য করাবে। এমনকি যদি মুখে না বলে, তার মন কিন্তু চুপ করে থাকবে না। সে বারবার তোমার ছবির দিকে তাকাবে, চোখের দিকে তাকাবে, আর ভাববে ও আসলে কি ভাবছিল এই ছবি তোলার সময়। এই অনিশ্চয়তাই তাকে তোমার প্রতি আরও বেশি আকর্ষিত করে তুলবে। ট্রিক 3, থার্ড প্রেজেন্স টেকনিক। অন্য কারো চোখে তুমি, ওর মনে আগুন। এইবার একটা ক্যান্ডিড ছবি দাও। তুমি হয়তো হাঁটছো, হয়তো হাসছো, হয়তো কফি শপে বসে আছো, কিন্তু ছবি অন্য কেউ তুলেছে। নিজে সেলফি দেবে না, বরং ছবিতে বোঝা যাবে তুমি অসতর্ক, আর কেউ তোমার সেই মুহূর্তটাকে ক্যাপচার করেছে। ক্যাপশন দিও না, না কোনো ফিল্টার। এটাই ওর মনে জ্বালাবে আসল আগুন। কেন এই ছবি এত প্রভাব ফেলে? কারণ এখানে একটা বড় প্রশ্ন লুকিয়ে থাকে, কে তুলেছে এই ছবি? যখন তুমি সেলফি দাও, সে জানে তুমি একা, কিন্তু যখন অন্য কেউ তোমার ছবি তুলে দেয়, তখন তার মনে প্রশ্ন জাগে, ও কি কারো সঙ্গে আছে? আমি তো নেই। মানুষ যখন বোঝে তাকে ছাড়াই তুমি এগিয়ে গেছো, তখনই তার ভেতরটা কাঁপতে শুরু করে। এই ছবি তাকে বারবার ভাবাবে তোমার জীবনে এখন অন্য কেউ আছে কিনা। এমনকি যদি না থাকে, তবু তার মনে সন্দেহটা থেকে যাবে, আর এই সন্দেহ তাকে তোমার প্রতি আরও বেশি আকর্ষিত করে তুলবে। আর হ্যাঁ, নিজের ডিপি এখনই বদলে ফেলো, সে দেখবেই, কিন্তু তোমায় বুঝতে পারবে না। ট্রিক 4, ডিসঅ্যাপিয়ারিং ডিপি, অন অফ মাইন্ড লুপ। এই টেকনিকে তুমি কখনো ডিপি দেবে, কখনো তুলে নেবে, কোনো কারণ ছাড়াই। এটা ওর মনে এক রকমের লুপ তৈরি করে। ও
ও ভাববে ওর ডিপি কেন হঠাৎ তুলে নিল, আবার এখন দিল কেন। সে বারবার চেক করবে, অথচ কিছুই বুঝতে পারবে না এই লুপ কেন কাজ করে। মানুষের মস্তিষ্ক প্যাটার্ন খোঁজে। যখন কোনো প্যাটার্ন না থাকে তখন সেটা নিজে থেকেই প্যাটার্ন তৈরি করার চেষ্টা করে। তুমি যখন এলোমেলোভাবে ডিপি বদলাও, ওর মাথা এই এলোমেলো তাকে বোঝার চেষ্টা করে। সে বারবার চেক করে, বারবার ভাবে, বারবার অনুমান করে। এই অদৃশ্য ডিপি গেম ওর ইগোকে ট্রিগার করবে, কারণ ওর হাতে আর কিছু নেই, শুধু তোমার ডিপি দেখা ছাড়া। আর ডিপি হঠাৎ হঠাৎ মুছে যাওয়া মানে মনের ভেতর অশান্তি শুরু। সে তখন নিজের অজান্তেই তোমার প্রতি বেশি মনোযোগী হয়ে ওঠে। ট্রিক 5, গ্লো আপ এফেক্ট। নতুন তুমি, নতুন আলো, তার মনে অশান্তি। ডিপি দাও এমনভাবে যেন তুমি আগের চেয়ে অনেক পরিণত, অনেক গ্লোয়িং। ক্লাসিক, ক্লিন লুক, চোখে আত্মবিশ্বাস। ওর মাথায় চিন্তা শুরু হবে, ও তো এমন ছিল না, এত গ্লো আপ কীভাবে হলো? গ্লো আপ কেন এত প্রভাব ফেলে? কারণ যখন তুমি তাকে ছাড়াও আরও ভালো হয়ে যাও, তখন তার মনে একটা অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করে। একদিকে হয়তো সে খুশি হয় যে তুমি ভালো আছো, অন্যদিকে তার ভেতরটা কষ্ট পায়। তুমি তাকে ছাড়া এতটা ভালো হয়ে গেলে কেন? নিজেকে হারানোর বোধ করবে সে, আর একটুখানি হিংসাও আসবে, কারণ তুমি ওকে ছাড়া ভালো আছো। এই অনুভূতিটাই তাকে তোমার সম্পর্কে আরও বেশি ভাবতে বাধ্য করবে, কারণ সে জানতে চাইবে তুমি কিভাবে এতটা বদলে গেলে, কি হলো তোমার জীবনে। ট্রিক 6, ক্যাপশন ক্ল্যাশ। মনে কথা, মুখে হাসি। ছবিতে তুমি হাসছো, অথচ ক্যাপশন অনেক গভীর, যেমন এভরিথিং আই লস্ট টট মি হু আই অ্যাম, বা দ্য ওল্ড মি ইজ গন। অর্থাৎ আমি যা হারিয়েছি তা আমাকে শিখিয়েছে আমি কে, পুরাতন আমি আর নেই। এটা এক ধরনের ইমোশন মিসম্যাচ তৈরি করে। ওর মন বলবে হাসছে ঠিকই, কিন্তু ভেতরে কিছু চলছে। কেন এই কন্ট্রাস্ট এত শক্তিশালী? কারণ মানুষ একই সঙ্গে দুটো বিপরীত আবেগ দেখলে বিভ্রান্ত হয়। তুমি হাসছো, তার মানে তুমি সুখী, কিন্তু ক্যাপশন গভীর, তার মানে তোমার ভেতরে কিছু চলছে। এই বিভ্রান্তি তাকে বারবার তোমার প্রোফাইলে ফিরিয়ে আনবে। এটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী। তুমি হ্যাপি কিন্তু হিল্ড, এই মেসেজ যাবে ওর কাছে। তুমি এখন সুখী, কিন্তু সেই সুখ এসেছে নিজেকে গুছিয়ে নেওয়ার মধ্য দিয়ে। তুমি ভাঙনি, বরং নিজেকে তৈরি করেছ। এই মেসেজ ওর মনে গভীর প্রভাব ফেলবে। ট্রিক 7, নিউ সার্কেল ইলিউশন। নতুন জীবন, নতুন মানুষ। একটা গ্রুপ ডিপি দাও, তুমি অনেকের মাঝে মজা করছো, যেন বোঝা যায় তুমি এখন অন্য এক জগতে। ও ভাববে ও কার সঙ্গে আছে, আমি তো নেই। কেন গ্রুপ ফটো এত প্রভাব ফেলে? কারণ মানুষ যখন বোঝে তাকে ছাড়াই তুমি এগিয়ে গেছো, তখনই তার ভেতরটা কাঁপতে শুরু করে। সে ভাবে আমার জায়গা কে নিয়েছে, ওরা কারা? তুমি কোনো কথা বললে না, কিন্তু ছবিটা বলে দিল তোমার জীবন এখন ওর আশেপাশে ঘুরছে না, তুমি এখন অন্য এক জগতে, অন্য এক স্পেসে। এই বার্তাটা ওর ইগোতে সরাসরি আঘাত হানে, আর সেই আঘাত থেকেই সে তোমাকে আরও বেশি ভাবতে শুরু করে। ট্রিক 8, টাইম শিফট ডিপি। পুরনো ছবি, নতুন ইঙ্গিত। একটা পুরনো ছবি দাও যেটা তুমি আগে তুলেছিলে, অনেক আগে। কোনো ক্যাপশন দিও না। ও ভেবে উঠতে পারবে না এটা কবে, এটা কি আমাদের সময়ের? ও কেন এই ছবি দিল? নস্টালজিয়া কেন এত শক্তিশালী? পুরনো স্মৃতি ফিরে আসলে মানুষের মনে একটা অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করে। একদিকে ভালো লাগে, অন্যদিকে কষ্ট হয়। তুমি এই ছবি দিয়ে ওর মনে সেই অনুভূতি জাগিয়ে তুলবে। এই ছোট্ট একটি ছবি ওর ভেতরে নস্টালজিয়া আর ইমোশনাল কনফিউশন জাগিয়ে তুলবে, আর মনে করিয়ে দেবে তুমি একসময় ওর জীবন ছিলে। সেই স্মৃতি মুছে ফেলা যায় না, আর তুমি সেই স্মৃতিকে এখনও ধরে রেখেছ, এটা জানা ওর জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। শেষ কথা, দ্য সাইকোলজি অফ সাইলেন্স, নীরবতার মনস্তত্ত্ব। এই 8টি ডিপি গেমে তুমি কিচ্ছু বললে না, কিন্তু তার মন তোমায় নিয়ে ব্যস্ত হয়ে উঠবে। সে হয়তো তোমার মেসেজের রিপ্লাই দেবে না, কিন্তু তোমার প্রতিটা ডিপি দেখবে। রাতে বসে বসে ভাববে ও কেন এমন করলো, ওর মনে কি চলছে। এই 8টা ডিপি মানে এই 8টা সাইলেন্ট মেন্টাল আক্রমণ। একটা কথাও বললে না, কিন্তু তার মাথা চিন্তায় ভরে উঠবে। ওর প্রতিটা ভাবনা ঘুরে যাবে তুমি নামক একটা গোলধাঁধার মধ্যে। আর সবচেয়ে শক্তিশালী সত্যি হলো, মিস্ট্রি ইজ দ্য স্ট্রংগেস্ট ফর্ম অফ অ্যাট্রাকশন। রহস্যই সবচেয়ে শক্তিশালী আকর্ষণ। তুমি যত রহস্যময় হবে, তত বেশি মানসিকভাবে সে তোমার প্রতি আকৃষ্ট হবে। এই খেলাটার নাম হলো দেখো কিন্তু বোঝো না। তুমি দৃশ্যমান আছো, কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। তুমি তখন আর শুধু পাস্ট হবে না, তুমি হবে একটা আনরিজলভড ইমোশন, যেটা ওর মাথা থেকে মুছে ফেলাই সম্ভব হবে না।
আর ডিপিটা এমন দাও যেন সে দেখেই হারিয়ে যায়, যেন ওর মাথায় বারবার প্রশ্ন জাগে, বারবার ভাবতে বাধ্য হয়। কারণ যখন তুমি ওর চিন্তার কেন্দ্রবিন্দু হয়ে যাবে তখন ওর মন থেকে তুমি বের করাই যাবে না। আর হ্যাঁ, নিজের ডিপি এখনই বদলে ফেলো, সে দেখবেই কিন্তু তোমায় বুঝতে পারবে না। কারণ এই খেলার মূল মন্ত্র হলো কিছু না বলা কিন্তু সব বলা। তবে একটা কথা মনে রেখো, এই কৌশলগুলো শুধু তখনই কাজ করবে যখন তুমি ভেতর থেকে সত্যিই নিজেকে গুছিয়ে নিতে পারবে। ডিপি শুধু বাইরের ছবি, আসল পরিবর্তন যদি ভেতরে না হয় তাহলে এই ছবিগুলো শুধুই মেকআপ হয়ে থাকবে, আর মেকআপ একদিন না একদিন ফিকে হয়ে যায়। তাই নিজেকে গড়ো, নিজের ওপর কাজ করো, নিজের আত্মবিশ্বাস, নিজের মানসিক শক্তি, নিজের ব্যক্তিত্বকে শানিত করো। ডিপি হবে শুধু সেই ভেতরের পরিবর্তনের বাইরের প্রতিফলন। আর যখন তুমি সত্যি নিজের সেরা ভার্সন হয়ে উঠবে তখন আর এই কৌশলগুলোর প্রয়োজন হবে না, কারণ তুমি নিজেই হবে এক জীবন্ত ম্যাগনেট, যাকে দেখে মানুষ নিজে থেকেই আকৃষ্ট হবে, নিজে থেকেই ভাববে, তাকে আর কৌশল দিয়ে ভাবাতে হবে না। তাই ডিপি বদলানোর আগে নিজেকে বদলাও, নিজের ভেতরের আলো জ্বালাও, আর তখন দেখবে সেই আলোই সে চোখে পড়বে, তার মনে পড়বে, তার অস্থিরতা বাড়বে। কারণ তুমি তখন হবে ওর জীবনের সবচেয়ে বড় প্রশ্ন, যার উত্তর সে কখনো খুঁজে পাবে না। ভালো থেকো, নিজের মতো করে থেকো, নিজের জন্য থেকো। ধন্যবাদ।